আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কাঁচা আমের খোসা সহ আচার তৈরির দারুণ একটি রেসিপি। এই রেসিপিটা তৈরি করলে একদম পারফেক্ট হয়। পারফেক্ট স্বাদে আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটা চালনির উপর রেখে পানি শুকিয়ে নিয়েছি। এদিকে একটা পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে কিন্তু আমি এভাবে করে মাঝ বরাবর কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন ভালো করে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর অল্প আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে গুড় দিয়ে দিব। আচার তৈরি করার সময় গুড় দিলেই আচারের টেস্টটা পারফেক্ট হয়। এখানে আমি 4 কেজি আমের জন্য 1 কেজি পরিমাণ গুড় দিয়েছি। চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিব। এখন কিছুটা সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, তবে এই পর্যায়ে কিন্তু অনবরতই নাড়াচাড়া করে আগে মিশিয়ে নেবেন। এভাবে করে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এমনভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিব যাতে এই গুড়টার আঁশ উড়ে যায়। তো এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে গুড়টার আঁশ উড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম ভালো করে আঁশ উড়িয়ে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ গুড়টা পারফেক্টভাবে গলে গেছে। আর এই গুড়ের আচার তৈরি করলে কিন্তু আচারটার কালারও সুন্দর হয়, খেতেও মজা হয়। তো অবশ্যই গুড় দিয়ে এই আচার রেসিপিটা তৈরি করবেন। এখন সেই আগে থেকে একটু শুকিয়ে নেওয়া পানি ছড়িয়ে নেওয়া আমি আমগুলোকে দিয়ে দিব। আমগুলোকে দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে এই কাজটা একটু আলতো হাতে করে নেবেন যাতে ভালো করে আমগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া যায়। এই আচার তৈরি করার সময় কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। কোনো প্রকার পানি ছাড়াই খোসা সহ কাঁচা আমের আচারটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে আমি ভালো করে কিছুটা সময় নিয়ে আমগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই ভিনেগারটা দিলে কিন্তু আমের আচারটা একদম ভালোভাবে সারা বছর ব্যাপী সংরক্ষণ করা যাবে। যদিও এই আচারটা তৈরি করলে এতটাই মজার হয় যে সারা বছর ব্যাপী সংরক্ষণ করতে হয় না, খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো এইভাবে করে আমি ভালো করে কিছুটা সময় নিয়ে এভাবে করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এইভাবে করে আমি কিছুক্ষণ পর পর মাঝে মাঝে এভাবে করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখানে আপনারা সরিষা বাটা দিতে পারেন, তবে সরিষা বাটা দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এখানে কাসুন্দি দেওয়ার চেষ্টা করবেন। বাজারের কেনা কাসুন্দি দিলে এই আচারটা ভালো হবে। আর এভাবে করে কিন্তু মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া হয়নি। পানি না দিয়েই কিন্তু এই আচার থেকে কিন্তু অনেকটা পরিমাণ যে গুড়ের ছিল সেই গুড় থেকে কিন্তু অনেকটা রস বেরিয়েছে। আর এই রস দিয়ে কিন্তু ভালো করে এই আচারটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর তার পাশাপাশি কিন্তু একটা তাওয়ায় আমি নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে অল্প ভাজবো, বেশি ভাজা যাবে না। পাঁচফোড়ন অল্প একটু তাওয়ায় টেলে নিয়ে আমি তুলে নিব। এই পাঁচফোড়ন কিন্তু বেশি ভেজে নিলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তাই অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে পাঁচফোড়নটা তুলে নিয়ে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিব। আর এই পর্যায়ে কিন্তু মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিবেন। পাঁচফোড়নটা এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে পুরোপুরি গুঁড়ো না হয়ে যায়।
এরকম ভাবে গুঁড়ো করে নেবেন, একটু আস্ত আস্ত থাকবে। পাঁচ ফোড়ন দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিব। এই আচারটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। যদিও এই আচারটা রান্না করা সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। নতুন হলেও এই রেসিপিটা কিন্তু দেখে ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট হবে। আর এইভাবে করে আমি রান্না করে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা প্লেটে চারিদিকে ছড়িয়ে নিতে পারেন বা একটা গামলা বা ডিশে করে আচারটা নামিয়ে নিতে পারেন। নামিয়ে নিয়ে ছাড়িয়ে দিবেন আর এটাকে 2-1 দিন রোদে রাখবেন। রোদে রেখে আচারের জন্য যে পাত্রে রাখবেন, আচারটা একটা পাত্রে রাখবেন, সেই পাত্রে তুলে নেবেন। আমি এই আচারটাকে 2-1 দিন রোদে দিয়ে বয়ামে তুলে নিব। আর ভিনেগার বা এই আচারটা তৈরি করার জন্য যে যে উপকরণ দেওয়া হয়েছে, এই উপকরণে কিন্তু আচারটা পারফেক্ট থাকবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।